এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, হরেক রকম সদা নিয়ে ঘুরি সারা বেলা। ফেরিওয়ালা আয়নায় আছে, চিরুনি আছে, নেবে যদি এসো কাছে। আয়নায় আছে, চিরুনি আছে, আছে কাচের চুড়ি, স্নু পাউডার আলতা সাবান মিলবে না তার জুড়ি। আরো আছে চুলের ফিতা, রঙিন পুতির মালা। ফেরিওয়ালা এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা, হরেক রকম সদা নিয়ে ঘুরি সারা এই শ্রাবণী, বেলা। ওই দেখ চুড়িওয়ালা। ফেরিওয়ালা। চুড়িওয়ালা, ও চুড়িওয়ালা, এই দিকে এসো। হ্যাঁ বলো। এই দেখো, চুড়ি আছে, ফিতা আছে, চিরুনি আছে, আয়না আছে। কি দেবো বলো? এই কাচের চুড়িগুনা দারুন, তোর হাতে কিন্তু সুন্দর মানাবে। এক ডজন লে না। দাঁড়া তাহলে, মার সাথে পয়সা নিয়ে আসি। মা, আমি ফিতে নেব। ও ভাই, ফিতেগুলো দেখি। মা, বড় টাকা দাও না, চুড়ি কিনবো। যখন তখন টাকা চাইলেই হলো না, তোর জন্য টাকা নিয়ে বসে আছি। বিড়ি বেতে সংসার চালাতে হিমশিম খেয়ে যায়। বাপের তো 1 টাকা ইনকাম করার মুরদ নেই, তার মেয়ের আবার বড় লোকের চাল। এখন যা তো, চুড়ি টুড়ি নিতে হবে না, পরে দেখবো। আহ, মেয়েটাকে বকছো কেন? কটা টাকা দাও না। টাকা দেবে? তুমি চুপ করো। কত দেবো ভাই? 20 টাকা। কি রে, তোর এত দেরি কেন? চুরি নিবি না চলে যেতে বলবো? নেবো না রে, পয়সা নাই। পয়সা নাই তাতে কি হয়েছে? এই দিন আসবো দিদিও। কিন্তু কিন্তু কি রে, বলছে যখন নিলে এই দিন আসবে দিয়ে দিবি। এই নাও, এটা তোমার হাতে খুব মানাবে। আসছি তাহলে। চুরিওয়ালা খুব ভালো, বল। দেখিস তুই আবার যেন প্রেমে পড়ে যাস না। ছাড়, তুইও না। মা, ও মা। আয় বাবা আয়। কি হয়েছে মা তোমার? এ কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। তুমি থামো, আমি ওষুধ নিয়ে আসছি। মা, কি হয়েছে তোমার? এই তো আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। মা, কথা বলো মা, কথা বলো মা। শাহিন, কাঁদিস নি বাবা, মা তো কারো সারা জীবন বেঁচে থাকে না। কাকা, আমার আর আমার বলতে কেউ রইলো না। এখন আমি কি নিয়ে বাঁচবো বলো? দূর পাগল, এরকম ভেঙে বললে হবে? আমরা তো আছি,
মায়ের জন্য দোয়া করো। হে করিম, তোরা সব ব্যবস্থা কর। সালমা, চুড়িয়ালা আসে না কেন রে? আর দেখতে পাইনি। কি রে, হঠাৎ চুরিয়ালার কথা? কেন তুই জানিস নি আমার সাথে পয়সা পাবে? পয়সাটা দেওয়াই হয় না। বিশু, হই দেখ তোর ছাবনে আসছে। আমার ছাবনি? হ্যাঁ, ও আমারই ছাবনি। আজ আমার মনের কথা সব বলবো ওকে। হে, বলবি কি রে? তোর বাপের যা টাকা তো তোর হয়েই আছে। ছাবনি শোনো, কি বলবে বলো, আমি স্কুলে যাব, দেরি হয়ে যাচ্ছে। একটু থামো না, অমন করছো কেন? দুটো কথা বলবো বলে ডাকলাম। বলো। তুমি বুঝতে পারো না আমি তোমায় কত ভালোবাসি? ভালোবাসা? হ্যাঁ, আমি তোমাকে আমার ঘরে বউ বানাতে চাই। বউ? বউ তো বানাইতে চাস, বউকে কি দিতে হয় জানিস? জানি। কি দিতে হয় বলতো? আলতা, ফিতা, চুড়ি, শাড়ি আর 3 বেলা পেট ভরে ভাত। আরো আছে। আবার কি আছে? আছে, কিন্তু সেটা তোর মধ্যে নাই। এমন কি জিনিস যা আমার মধ্যে নাই? ভালোবাসা। ভালোবাসা তোর মধ্যে নাই। যদি থাকতো এতগুলো কথা সব বলতে পারলি, আর ওই কথাটাই বলতে পারলি না। আগে ভালোবাসা শেখ, তারপরে আমার সাথে দেখা করবি। কিরে বিশু, তুই এত বড় লোকের ছেলি আর তোকে এইভাবে হেনস্থ করে চলে গেল? থাম তুই, যাবে কোথায়? আমাকে অপমান। অপমান কেন করেছে জানিস? ও সেই চুরিয়ালার প্রেমে হাবুডুবু খাইছে। চুরিয়ালা? ওই চুরিয়ালার ব্যবস্থা আগে করতে হবে। চল। কি গো শাহিন, দেখে তো মনে হচ্ছে কিছুই খাওনি। মুখটা একেবারে শুকিয়ে গেছে। এই নে, চারটি খেয়ে নে। চাচি, পুরুষ মানুষ এত ভেঙে পড়লে হবে? এই নে, চারটি খেয়ে ব্যবসায় যা। না চাচি, আমার কিচ্ছু ভালো লাগছে না। গরিব মানুষ, এভাবে বসে থাকলে চলবে? 5 জায়গায় ঘুরবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। এত বড় একটা খবর আমাকে একটু জানাওনি। কি করে জানাবো বলো? আমি ছাড়া আমার আর কে আছে? আর তখন আমার অবস্থা তো বুঝতেই পারছো। সেটা আমি জানি। সেই চুড়িগুলো পরে এসেছো, তোমার হাত দুটো খুব সুন্দর লাগছে। তুমি পারবে না আমার এই হাত দুটো সারা জীবন শক্ত করে ধরে রাখতে? শ্রাবণী, আমি একটা গরিব মানুষ, আমার কিচ্ছু নেই। এই ছোট্ট ব্যবসাটা চালিয়ে কোনো রকম সংসারটা চলে। আমার ঘরে গিয়ে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না। সুখ শুধু কি পয়সাতে? ভালোবাসার কোনো মূল্য নেই? ভালোবাসা? আমাদের মতো গরিবদের ভালোবাসতে নেই। দেখে নিও, তোমার ভালোবাসার পরশ পেয়ে আমার জীবন ধন্য হয়ে যাবে। তখন আমার মতো ঝুঁকি এই পৃথিবীতে আর একটাও থাকবে না। এটা কাব্যকথার গল্প নয়, এটা বাস্তব। বাস্তব বড়ই কঠিন শ্রাবণী, বাস্তব বড়ই নির্মম। আমি ওসব কিচ্ছু জানি না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বাসবো। ঠিক আছে, আজ অনেক দেরি হয়ে গেল, আমি আসছি তাহলে।
আসবে না যাবে কোথায়? আসতে তোকে হবেই, এই একটাই রাস্তা। তখন থেকে তুই একই কথা বলি যাচ্ছি, কই রে? এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয়র থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। কি রে, গলির কেষ্ট হয়েছিস দেখছি। কেন, কি হয়েছে? খুব ভালোবাসা শিখেছিস তাই না? কেন? বাঁচতে যদি চাস এই গ্রামে আর কোনোদিন আসবি না। এবার তুই ঠিক কর, এই ছোট্ট গ্রামটা ছাড়বি না এই বিশাল পৃথিবীটা? এ তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ! গুরু, সোজা আঙুল ঘিয়ে উঠবে না, আঙুলটা বাঁকাতে হবে। তাহলে বাঁকা। শ্রাবণী আমার ক্রাশ, ওর দিকে তাকালে তোর ওই চোখ দুটো আমি তুলে নেব। আমি এই গ্রামের কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দাও। কথাটা জানে মনে থাকে। সালমা, সালমা! কি রে শ্রাবণী, তুই আয় আয়, বাড়ির দিকে আয়। জানিস সালমা, কদিন শাহিন আসেনি তো, মনটা খুব খারাপ করছে। চ না, ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। ওদের বাড়ি তো নদী পার, চেনা নাই জানা নাই, কি করে যাবি? ও পারে কি কাউকে জিজ্ঞাসা করলে তো বলে দেবে। ঠিক আছে, চ তাহলে। তুমি একটা ছেলে হয়ে এইভাবে হাত পুড়িয়ে রান্না করছো? তোমরা আমার এখানে? তুমি সরো তো, আঁখাটা ধরে দি। আচ্ছা, তুমি আমাদের গ্রামে যাও না কেন? তুমি জানো না আমি তোমাকে একটু না দেখলে থাকতে পারিনি। কি করে যাব বলো? তোমাদের গ্রামের ওই বিশু আমাকে খুব মেরেছে আর বলেছে আমাদের গ্রামের খবরদার আসবিনি। আমি আর তোমাদের গ্রামে কোনোদিন যাব না। তাহলে আমাদের ভালোবাসার জ্বলন্ত প্রদীপ নিভে যাবে, তা আমি হতে দেব না। তাহলে কি করবে তুমি? আমি আর বাড়ি যাব না, এখানেই থেকে যাব। তা হয় না, তোমার সঙ্গে তোমার বিয়ে হয়নি, আর বিয়ে ছাড়া
তুমি কেমন করে থাকবে এখানে? তাহলে যেটা ঠিক সেটা করো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি তাই করব। আরে মেম্বার সাহেব, আসুন আসুন। আরে যাও যাও, চেয়ার নিয়ে এসো। বোন, মিষ্টিটা রাখেন। আরে এ সময়? আর বলেন না, ওই পাড়ার মধ্যে একটা কাজ ছিল, ও, তাই আসতে একটু সন্ধ্যা হয়ে গেল, নাহলে অনেক আগেই চলে আসতাম। আসলে একটা কথা বলার জন্য এখানে এসেছিলাম। বলুন। আমি বলছিলাম, আমাদের পাড়ার শাহিন আর আপনার মেয়ে শ্রাবণী, এরা দুজন দুজনকে খুব ভালোবাসে, তাই আমি বলছিলাম ওদের দুজনে দুহাত এক করে দিই। কিন্তু ওর তো কিছুই নেই। ওর কিছু না থাকতে পারে, কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো। এত করে যখন বলছে তুমি আর না করো না। আচ্ছা, তাহলে ভাই ওই কথাই রইল। না না, মিষ্টি মুখ না করে কিন্তু যেতে দেব না। না বোন, হাজার নয়, বিয়ের দিন একবারই খেয়ে যাব। তাহলে আসি মা। ঠিক আছে কাকা। শ্রাবণী, এই ব্যবসা করে শুধু দিনটাই চলবে, আর কিচ্ছু করতে পারবো না। এখন আছি দুজন, আমাদের ছেলে পিলে হবে, ওদের ভবিষ্যতের জন্য তো কিছু করতে হবে। তাহলে তুমি এই ব্যবসা ছেড়ে কি করবে বলো? আমাদের গ্রামের নাজবুলরা সব বাইরে যাচ্ছে, ওদের সঙ্গে না হয়। না না, তুমি বাইরে যাবে আর আমি একা থাকবো? তোমাকে আমি কোথাও যেতে দেব না। দূর পাগলি, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? এই তো কয়েকটা মাসের ব্যাপার। না, তাও আমার ভালো লাগছে না। তুমি দেখো, আমি মাস তিনেকের মধ্যেই চলে আসবো, আর তুমি মোটেও চিন্তা করবে না, ভালো করে খাওয়া দাওয়া করবে আর শরীরের যত্ন নেবে। তাহলে কবে যাবে? আগামীকালই চলে যাব। হে বিশু, একটা খবর শুনেছি। কি খবর রে মমিন? তোর মনটা খুব খুশি খুশি লাগছে। খুশি হব না? তোর শ্রাবণী এখন তোর অপেক্ষায়। এ তুই কি বলছিস? শ্রাবণীকে একা রেখে শাহিন বাইরে গেছে, বাড়িটা একেবারে ফাঁকা। এই সুবর্ণ সুযোগ, সুযোগটা কাজে লাগা। কিন্তু ও তো আমার কথা রাজি হবে না। সেই প্ল্যানও আমার করা আছে। কি প্ল্যান রে মমিন? তাহলে শোন। চল তাহলে। শ্রাবণী, কে? তুমি? কি গো শ্রাবণী, চমকে উঠলে যে? হে, এত রাতে আমাদের বাড়িতে? শ্রাবণী, সেদিনকার ব্যবহারের জন্য আমি অনুতপ্ত। তো এদিক দিয়ে আসছিলাম, রাস্তায় তোমার আব্বুর সাথে দেখা। তোমার আব্বু বলল এই জুসটা নিয়ে যাও, আমার মেয়ে খুব খেতে ভালোবাসে, তাই নিয়ে আসলাম। আমার আব্বা দিয়েছে? কই দেখি। বিশু ভাই, ঘরে এসো। শ্রাবণী, এই জুসটা তুমি আমার সামনে খাও, তাহলে আমার খুব ভালো লাগবে। বিশু ভাই, তুমি খাবে না? আগে তুমি খাও, তারপরে খাচ্ছি।
তুমি এত সুন্দর একটা মেয়ে আর এই ভিখারি বাড়িতে, ভাবতে আমার খুব কষ্ট হয়। তোমার বিয়েটা যদি আমার সাথে হতো তাহলে তুমি কত সুখে থাকতে বলো। বিশু ভাই, আমি এখানে শুধু নামেই থাকি, কিন্তু আমার মনটা থাকে শুধু তোমার পানি। এসো আমরা একটু এনজয় করি। না না, এ হয় না। তুমি শাহিনের স্ত্রী। স্ত্রী? কিসের স্ত্রী? যে কখনো তার বয়স শখ আহ্লাদ কিছু পূরণ করতে পারে না, সে আমার স্বামী। তুমি আমার স্বামী। এসো, কাছে এসো। তুমি যখন বলছো তাহলে এসো সুন্দরী। মোমেন, ভিডিওটা তাহলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও, আর প্রাণের স্বামী দেখুক। কি রে শোনাই, এটা শাহি নেবো না? শাহি নেবো তাহলে এইসব করে? হ্যাঁ, তুই জানিস নি ওর গাঙে বিলে আবাদ। কি রে, তোরা কি নিয়ে হাসাহাসি করছিস? তোর তো এখন বিশাল ব্যাপার রে, চারিদিকে ইনকাম। তোরা এসব কি বলছিস? ঠিক করে বল তো। তোর এদিকে দিন গেলেই 500 টাকা, আর ওদিকে বইয়ের ইনকাম তো আছেই। বইয়ের ইনকাম মানে? আমার উপরে কি লাভ আছে? এদা দেখ, যাকে আমি এত বিশ্বাস করতাম সে আজ সে না, যে আমার ভালোবাসা হত্যা করলো তাকে আমি বাঁচিয়ে রাখবো না। বাহ বাহ শ্রাবণী, তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, আর সেই তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলে না। তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। শোনো, তুমি আর আমার একটা কথা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না আমি। এই বিষয়টা শাহিনকে জানানোর দরকার। স্যার, আমি শাহিনের সাথে একটু কথা বলতে চাই। যা বলার কোর্টে গিয়ে বলবে, এখানে কোনো কথা হবে না। প্লিজ স্যার, একটা কথা বলতে দিন, না হলে তো আমার বড় অন্যায় হয়ে যাবে। শাহিন, শ্রাবণীর কোনো দোষ ছিল না। তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে শোনো। মোমেন, ভিডিওটা তাহলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও, আর প্রাণের স্বামী দেখুক। স্যার, এই অন্যায় সব দায়ী আমি, আমাকে শাস্তি দিন। শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর শাহিন, তুমি খুন করেছো, তাই খুন করার জন্য তোমাকে জেল খাটতে হবে। স্যার, আমি আমার নিজের হাতে আমার ভালোবাসাকে খুন করেছি স্যার। আমাকে শাস্তি দিন স্যার, আমাকে শাস্তি দিন। স্মৃতির জানা